তার স্বাধীনতা থাকা দরকার। আজকে যারা আয়োজক, যারা বিকল্প ভাবনা অর্গানাইজেশন করেছেন, আমার কর্মজীবন শুরু হয়েছিল মূলত বিকল্প পরিবহন নিয়ে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সোনালী ব্যাংকের যে প্রজেক্ট, গাড়ি চালিয়ে উপার্জন করে ব্যাংক শোধ করা এবং নিজেকে টিকিয়ে রাখা, তার নামও বিকল্প ছিল। আমরা চট্টগ্রামে সেটাই উদ্যোক্তা ছিল। সে কারণে বিকল্প ভাবনা যখন আয়োজক এবং আমার নিজের খুব আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি হয়েছে যে এখানে আসাটা খুব দরকার। রোজিয়াবাতা দীর্ঘ আলোচনার পরে আর কোনো আলোচনা বিশিষ্ট থাকা হয়তো আছে, কিন্তু আমি মনে করছি যে এই মুহূর্তে দরকার নেই। সময় অনেক হয়ে গেছে, যথেষ্ট। আমি একমত ওনার সাথে, সব বিষয় না হলেও অধিকাংশ বিষয়। 3000 3500 বছরের পরাধীনতার মধ্যে দিয়ে বেড়ে ওঠা একটি জাতি বাঙালি, তার ত্রুটি বিচ্যুতির অভাব তো নাই। অধিকাংশ ইতিবাচক খুব চর্চা হয় না, তারপরও কম নয়, অর্জন কম নয়। কারণ উপনিবেশিকতার ভিতর দিয়ে গড়ে ওঠে একটা জাতি, সে জাতির গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, এগুলো হচ্ছে খুব তার জন্য উচ্চ মার্গের একটি বিষয় বলে আমি মনে করি। কারণ এই জাতি টিকে আছে কিভাবে, এটা তো একটি কোশ্চেন। তাই এত অসঙ্গতি, এত সীমাবদ্ধতা, তারপরে তো টিকে আছে। আমাদের গণতন্ত্র, আমরা দেখি না গণতন্ত্র কি, আমার গণতন্ত্র মূল্যবোধ দেখি তো না। কাকে বলে কোনো উদাহরণ দিতে হলে বাইরের বই, বাইরের দেশের উদাহরণ টেনে বলতে হয় দেশ অমুক, আমাদের দেশে তো নাই। আমাদের তো কোনো এই জাতীয় কোনো আচরণ নেই। আমরা প্রতিটি পরিবার হচ্ছে একটা ফেসিবাদের জন্ম দেওয়া, ফেসিস্ট জন্ম দেওয়া কারখানা। আমাদের বাবা মা থেকে শুরু করে দাদা দাদি সবাই আমরা সব ফেসিবাদ। এটা মনে শুধু বাংলাদেশ বললে ভুল হবে, এটা পুরো এশিয়াতে মনে একই সমস্যা। যার কারণে লেবানিজ কবি নাজিম হিকমত বিখ্যাত কবিতা লিখতে হয়, সবাই চায় তাদের মতো আমি হই, আমার মতো কেউ আমি তা চাই না, কেউ চায়। এটি তো এমনি লেখেনি, খুব কষ্টের থেকে লিখেছে সে। এটি এশিয়ার বড় সংকট। এরপরেও আমরা যখন ছোট ছিলাম ছাত্র জীবনে, তখন বুঝতাম যে সমাজ তো আমাদের বোঝানো, আমাদের বড় ভাইরা বোঝাতে যে সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্রের উচ্চতর স্তর। কিন্তু কখনো গণতান্ত্রিক পার্টি এবং সমাজতান্ত্রিক পার্টির আচার আচরণের কোনো পার্থক্য আমিও তো দেখি। তবে কীভাবে উচ্চ হলো সেটা আমার কাছে তখনই প্রশ্ন লাগতো যে কীভাবে আমরা উচ্চ হলাম। আমরা তো সেম আচরণ দেখা যাচ্ছে, আর তো কলহ, নিজেকে করছে ঘটনা।